দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম নগরের মুরাদপুরে, অর্থাৎ সুন্নিয়া মাদ্রাসা থেকে যে র্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে সেটি সুন্নিয়া মাদ্রাসা হয়ে মুরাদপুর দিক দিয়ে 2 নম্বর গেট জিসি দিয়ে কাজের দড়ি দিয়ে আবারও সুন্নিয়া মাদ্রাসার প্রান্ত দিয়ে সুন্নিয়া মাদ্রাসায় অবস্থান করবে। দর্শক আমরা যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে চট্টগ্রাম মুরাদপুর এবং 2 নম্বর গেটের মাঝখানে অবস্থান করছি। এখানে আসলে লাখো মুসল্লিদের দল আজকে 12 রবিউল আউয়াল অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আগমন করেছেন এবং এই দিনে জন্মগ্রহণ করেছেন। তার পরিপ্রেক্ষিতে অনেকজনই পরিবার নিয়ে এসেছেন, আত্মীয় স্বজন নিয়ে এসেছেন এবং এই র্যালিতে অংশগ্রহণ করছেন। দর্শক যেমনটি বলছিলাম, আমরা এখানে যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা তাদের সন্তানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দান করার জন্য এবং আদর্শকে শিক্ষিত করার জন্য তারা এই র্যালিতে অংশগ্রহণ করছে। একটু কথা বলছি, এই বাচ্চাদের নিয়ে আসছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। নবীর জুলুসে আমরা আগমনে অনেক সুন্দর লাগতেছে। এই যে বাচ্চারা আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী কী শিক্ষা দিচ্ছে? ইসলামী দিনী শিক্ষার জন্য আসছি আর কি, নবী দিনী শিক্ষার জন্য আসছি। যেমনটি বলছিলাম বাচ্চাদের নিয়ে আসছেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ শেখার জন্য তারা এসেছেন। কেমন লাগছে আসলে আপনাদের? আজকের দিনটা আমাদের জন্য খুশির দিন লাগতেছে। আজকের দিনের মতন আর দিন হচ্ছে না। আমরা চাচ্ছি এরকম দিন আরও মানুষ দলে দলে যোগ হোক। নারে তাকবীর, নারে আল্লাহু আকবার। যেমনটি বলছিলাম আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই, অর্থাৎ আজকের এই র্যালির পাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকান এবং বিনামূল্যে সেখানে পানি বিতরণ করছে এবং খাবার বিতরণ করেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি চট্টগ্রামের মুরাদপুরের আশেপাশে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দান করছেন। আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় সকাল থেকে 300 থেকে 400 জনকে অর্থাৎ প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসাটাকে তারা দিয়ে যাচ্ছেন। আমরা একটু আপনাদের আরেকজনের সাথে কথা বলছি। আজকে তো 12 রবিউল আউয়াল, আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে কী কী শিক্ষা অর্জন করছেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 12 রবিউল আউয়াল উপলক্ষে আমার রাসূলের আগমন উপলক্ষে আমরা এই জশ্নে জুলুস করি। জশ্নে জুলুস থেকে আমাদের আবেগ আপ্লুত সব উপকৃত হই। আসসালামু আলাইকুম। যেমনটি বলছিলাম এখানে অনেকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ ধারণ করার জন্যই কিন্তু তারা আজকে র্যালিতে অংশগ্রহণ করছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে চট্টগ্রাম হয়ে অর্থাৎ মুরাদপুর 2 নম্বর গেট জিসি কাজী দেউরি হয়ে আবারও সুন্নিয়া মাদ্রাসার ওখানে তারা অবস্থান করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো লাখো মুসল্লিদের দল নেমেছে, কিছুক্ষণ পরে এই র্যালিটি শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বেই এই র্যালিতে অংশ নিচ্ছেন। সকাল 9:15 সুন্নিয়া মাদ্রাসায় সংবাদ সম্মেলন শুরু হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ পরে র্যালিটি আরম্ভ হবে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি, একটু জানাতেন আসলে কেমন লাগছে অনুভূতি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন উপলক্ষে আঞ্জুমানুর রহমান আমাদের সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত এই আজিমুশান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আজকে 55তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, লক্ষ লক্ষ আশিকানে রাসূল এই জশ্নে জুলুসে যোগদান করেছেন। আমরাও আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন জশ্নে জুলুসে যোগদান করে আমরা যাতে আশিকে রাসূল লক্ষ লক্ষ আশিকে রাসূল এই জলসে যোগদান করে নবী প্রেমের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিলুল আলীর নেতৃত্বে আজকের এই জশ্নে জুলুস সারা বিশ্বের মধ্যে আলোচিত হয়েছে। এবং আমরা যতটুকু জানি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সাংবাদিকেরা এসেছেন। এটা গ্রিস বুকে রেকর্ড হওয়ার খুব সম্ভাবনা আছে। এবার এই জশ্নে জুলুসে 70 থেকে 80 লক্ষ লোক সমাবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মিডিয়ার বাইরে যারা এসেছেন, যারা কভারেজ করতেছেন, সকলেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে যেমনটি বলছিলাম এখানে বেশ কিছু অর্থাৎ লক্ষাধিক মুসল্লিদের দল রয়েছে। পাশাপাশি তারা আজকে এইখানে র্যালিতে অংশগ্রহণ করেছে। তারা জানিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করার জন্যই তারা মূলত আজকে র্যালিতে অংশগ্রহণ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে আজকের জশ্নে জুলুসের র্যালি থেকে সর্বশেষ সংবাদ।